সোশ্যাল মিডিয়া খুললে আজকাল একটা জিনিস কিন্তু খুব চোখে পড়ছে, মুখে বরফ ঘষা, যেটাকে বেশ স্টাইল করে বলা হচ্ছে আইস ফেশিয়াল। সবাই এটা করছে, ভিডিও বানাচ্ছে, কিন্তু এর পেছনের আসল সত্যিটা কি? চলুন আজকের এই আলোচনাতে আমরা এর একদম গভীরে গিয়ে দেখি। তো প্রশ্নটা কিন্তু খুবই সহজ। এই যে মুখে বরফ ঘষার চল, এটা কি আসলে স্কিনের জন্য দারুণ কিছু, নাকি না জেনে বুঝে আমরা একটা ঝুঁকির দিকেই এগোচ্ছি? চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। তো চলুন আগে জেনে নিই এই আইস ফেশিয়াল জিনিসটা ঠিক কী আর কেনই বা এটা ইন্টারনেটে এত স্পিডে ছড়িয়ে পড়ল। এর জনপ্রিয়তার কারণটা কিন্তু বেশ সোজা। দেখুন, এর জন্য তো কোনো খরচই নেই বললেই চলে। ঘরে বসেই যখন খুশি করা যায়, আর দেখতেও মনে হয় খুব প্রাকৃতিক একটা ব্যাপার। তার উপর ফেসবুক, টিকটকে সবাই নিজের অভিজ্ঞতা শেয়ার করছে, আর সেগুলো দেখে বাকিরাও উৎসাহিত হচ্ছে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এই যে এত এত দাবির কথা শোনা যাচ্ছে, এর বেশিরভাগই কিন্তু মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা। এর পেছনে কোনো সলিড সায়েন্টিফিক গবেষণা নেই। আচ্ছা, এবার তাহলে আসল কথায় আসা যাক। আইস ফেশিয়ালের যে এত উপকারিতার কথা আমরা শুনছি, সেগুলোর পেছনে বিজ্ঞান আসলে কি বলে চলুন একটু মিলিয়ে দেখি। এইটা সম্ভবত সবচেয়ে বেশি শোনা যায়। অনেকেই বলেন সকালে ঘুম থেকে ওঠার পর চোখের নিচে বা পুরো মুখে যে একটা ফোলা ফোলা ভাব থাকে, বরফ ঘষলে নাকি সেটা এক মুহূর্তে গায়েব হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, বরফ কিন্তু সত্যিই ফোলাভাব কমাতে পারে। এর কারণ হল ভ্যাসোকনস্ট্রিকশন নামের একটা সায়েন্টিফিক প্রক্রিয়া। মানে, যখন ত্বকে ঠান্ডা কিছু লাগানো হয়, তখন সেখানকার রক্তনালীগুলো কিছুক্ষণের জন্য সরু হয়ে যায়। এতে রক্ত চলাচল কমে আর ফোলাভাবও কমে আসে। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা সাময়িক ব্যাপার। আর আইস ফেশিয়াল এই কাজটা কতটা ভালোভাবে করে তা নিয়ে এখনও সরাসরি কোনো গবেষণা হয়নি। ব্যাপারটা কিন্তু নতুন কিছু না। ধরুন কোথাও চোট লাগলো, আমরা তো সেখানে বরফ দিই, তাই না? ঠিক একই কারণে ঠান্ডা লাগার ফলে রক্তনালীগুলো সরু হয়ে যায়, আর এটাই ফোলাভাব কমার মূল কারণ। এরপর আসা যাক আর একটা বিরাট দাবিতে। অনেকেই মনে করেন ব্রণ সারানোর জন্য বরফ একেবারে জাদুর মতো কাজ করে। আচ্ছা, চলুন দেখি বিজ্ঞান কি বলছে। তো বরফ কি সত্যি সত্যি ব্রণ সারিয়ে ফেলে? উত্তরটা হলো ঠিক পুরোপুরি না। হ্যাঁ, ধরুন আপনার সিস্ট বা নডিউলের মতো বড় যন্ত্রণাদায়ক ব্রণ হয়েছে, বরফ সেখানে সাময়িক আরাম দিতে পারে, কারণ বরফ প্রদাহ বা জ্বালাপোড়া কমায়। কিন্তু এটা কোনোভাবেই আপনার রেগুলার স্কিন কেয়ারের বিকল্প হতে পারে না। বরং অপরিষ্কার হাতে বা কাপড়ে বরফ ব্যবহার করলে ব্যাকটেরিয়া আরও ছড়িয়ে গিয়ে সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। এরকম আরও অনেক দাবি কিন্তু শোনা যায়, যেমন বরফ নাকি ত্বকের অতিরিক্ত তেল কমায়, রোদে পোড়া ভাব দূর করে, এমনকি বলিরেখাও কমিয়ে দেয়। কিন্তু সত্যি বলতে এই দাবিগুলোর কোনোটারই পেছনে তেমন কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই। আচ্ছা, ভালো দিকগুলো তো অনেক শুনলাম, কিন্তু সবকিছুরই তো একটা উল্টোপিঠ থাকে, তাই না? এখন আমরা কথা বলবো ত্বকে সরাসরি বরফ ব্যবহারের বিপদগুলো নিয়ে। আর এই ঝুঁকিগুলো কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার মতো না। সরাসরি বা অনেকক্ষণ ধরে ত্বকে বরফ রাখলে আইস বার্ন হতে পারে, যেটা অনেকটা আগুনে পোড়ার মতনই কষ্ট দেয়। এমনকি স্নায়ু পর্যন্ত ড্যামেজ হতে পারে বা ফ্রস্ট বাইটের মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কয়েকটা ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হবে। যাদের ডায়াবেটিস বা রেইন সিন্ড্রোমের মতো সমস্যা আছে, তাদের জন্য এই ট্রেন্ডটা বেশ ঝুঁকিপূর্ণ। কারণ এসব ক্ষেত্রে ত্বকের অনুভূতি শক্তি কমে যায়, ফলে তারা হয়তো বুঝতেই পারবেন না যে তাদের ত্বক কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জন্য এটা একেবারেই না। এত সব ঝুঁকি শোনার পরেও যদি মনে হয় যে একবার চেষ্টা করে দেখবেনই, তাহলে কিছু নিরাপদ নিয়মকানুন অবশ্যই জেনে রাখা দরকার। তাহলে কিভাবে নিরাপদে এটা করা যায়? কয়েকটা সহজ নিয়ম আছে। সবচেয়ে জরুরি নিয়মটা হলো বরফ আর ত্বকের মাঝে সবসময় একটা নরম কাপড়ের আড়াল রাখতে হবে। এতে ত্বক সরাসরি অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচবে। আর কখনোই এক জায়গায় বরফ ধরে রাখা যাবে না, বরং আলতো করে পুরো মুখে 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করতে হবে, তার বেশি নয়। শুধু সাদামাটা পানির বরফই নয়, আজকাল কিন্তু অনেকেই এর মধ্যে নানা রকম জিনিস মিশিয়ে নিচ্ছেন, যেমন গ্রিন টি, অ্যালোভেরা বা কফি জমিয়ে বরফ বানাচ্ছেন। ধারণা করা হয় যে এই উপাদানগুলোর নিজস্ব গুণগুলো বরফের সাথে মিশে
ত্বকের জন্য আরও বেশি উপকারী হতে পারে। সবশেষে নিরাপত্তার কথাগুলো আরেকবার মনে করিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে জরুরি। একটা আলাদা পরিষ্কার আইস ট্রে ব্যবহার করুন, মুখ সবসময় পরিষ্কার রাখুন, আর অবশ্যই বরফ আর ত্বকের মাঝে কাপড়ের বাধা ব্যবহার করুন। তো এত আলোচনার পর শেষ কথা কি? এই ভাইরাল ট্রেন্ডটা নিয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত কি হওয়া উচিত? তবে একটা কথা কিন্তু খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, যদি কোনো সমস্যা, যেমন ধরুন ফোলা ভাব বা ব্রণ, 1 সপ্তাহেও না কমে, অথবা বরফ ব্যবহারের পর ত্বকে জ্বালাপোড়া বা অসারতার মতো অনুভূতি হয়, তাহলে দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আইস ফেশিয়াল কিন্তু কোনো ম্যাজিক নয়। এটা বড়জোর একটা সাময়িক উপায়, যা কিছু ক্ষেত্রে ফোলাভাব বা প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। কিন্তু এর সাথে বেশ কিছু ঝুঁকিও কিন্তু জড়িয়ে আছে, আর সঠিক নিয়ম না মানলে উপকারের চেয়ে অপকার হওয়ার সম্ভাবনাই বেশি। আর শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে ইন্টারনেটের যুগে প্রতিদিন নতুন নতুন বিউটি ট্রেন্ডস আসছে আর যাচ্ছে, এর মধ্যে কোনটা আসলেই কাজের আর কোনটা শুধু ফাঁকা আওয়াজ, সেটা আমরা বুঝব কিভাবে? এটা নিয়ে ভাবা দরকার, তাই না?